একটা কথা আছে যে কার উসিলায় সিন্নি খাইলি মোল্লা চিনলি না। 91 সালে যদি জামাত সমর্থন না দিত, বেগম খালেদা জিয়ার সরকার গঠন করতে পারত না। 2001 সালে 4 দলীয় জোট যদি সরকার গঠন করছে, জামাত ইসলামী সাথে ছিল, সেই জামাত ইসলামীর আজকে গা দিয়া নাকি গন্ধ আসে। আজকে তারা নাকি যুদ্ধ অপরাধীর দল, আজকে স্বাধীনতা বিরোধী, তাদের নাকি আজকে ক্ষমা চাইতে হবে। আরে ভাই, ক্ষমা তো আপনাদের উচিত। আপনাদের পিতারা তো যুদ্ধ অপরাধী ছিলেন। তারা মিনিমাম এই বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে 10 জনের নাম বলতে পারবো যাদের পিতারা মুক্তিযুদ্ধে তাদের বিতর্কিত ভূমিকা ছিল। কাছের ঘরে বসে ঢিল ছুড়বেন না। জুলাইয়ের গ্রাফিতির নিচে প্রস্রাব করছে সেখানে। আজকে বিএনপি কি করছে? তাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ কি? আজকে জুলাইয়ের প্রশ্নবিদ্ধ করার জন্য টিভি চ্যানেলগুলোতে টকশোর নামে যেভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রচেষ্টা চলছে, এগুলো যদি বন্ধ না করে আমাদের ক্ষতি হবে না, ক্ষতি হবে বিএনপির। কারণ আওয়ামী লীগ বাংলাদেশে আসলে তারা যেই সমস্ত জায়গাগুলো দখল করে আছে, তারা যেই সমস্ত জায়গাতে অবস্থান করে আছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান সব কিন্তু ছেড়ে দিতে হবে। আমরা জুলাই সনদ, গণভোটের রায় এই বাংলাদেশে বাস্তবায়ন করব এবং করেই ছাড়বো ইনশাআল্লাহ। সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চমৎকার একটি প্রবন্ধ উপস্থাপিত হয়েছে এবং আগে অনেক বক্তা সুন্দর সুন্দর করে বক্তব্য রেখেছেন বিষয়বস্তু নিয়ে, এবং আপনারা দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ 4 মাস যাবৎ এই গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন এবং সংবাদকর্মীরা সংবাদ পরিবেশন করতে করতে অনেকে কিছুটা হলেও বিরক্ত বোধ করছেন। কিন্তু দুর্ভাগ্য, যারা দীর্ঘ 17টি বছর এদেশের মানুষের অধিকারের প্রশ্ন, রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আন্দোলন সংগ্রাম করলেন, জুলাই অভ্যুত্থানে তারা নিজেরা অনেকেই সেই মাস্টার মাইন্ডেরও দাবি করেন, তো তারাই আজকে জুলাই গণ অভ্যুত্থান মানেন না। একটা কথা আছে যে কার উসিলায় সিন্নি খাইলি মোল্লা চিনলি না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো দেশে ছিলেন না। আপনি ভিডিও কলে মাঝে মাঝে আমাদের আন্দোলন দেখেছেন, আপনি আন্দোলন করেন নাই। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও কিন্তু আন্দোলন করার সুযোগ পান নাই, তিনি ভিডিও কলে আন্দোলন দেখেছেন। এবং দীর্ঘ 9 মাস জাতীয় ঐক্যমত্য কমিশনে চমৎকারভাবে রাষ্ট্র সংস্কারের জন্য বিএনপি যেই ভূমিকা রেখেছে, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে তাদের এই ইউটার্ন জাতির কাছে একটা বেইমানি হিসাবে চিহ্নিত হয়ে আছে। সংগ্রামী বন্ধুরা আমার, বক্তব্য আমাদের প্রধান অতিথি রাখবেন, কেননা তিনি এত সুন্দর করে সাবলীলভাবে জাতির সামনে উপস্থাপন করেন। এটা আমাদের দ্বারা শুনতে আমাদের খুবই বারবার তার বক্তব্য শুনি যে দেশ জাতির কল্যাণে তার যে চিন্তা, তার গবেষণা, এবং তিনি যেভাবে নেতৃত্ব দিয়ে আজকে আমাদেরকে এই জায়গাতে নিয়ে আসছেন, এটা আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ছোট সময় যখন আমরা আমাদের থানা সদরে যেতাম, তো সুন্দর করে বড় একটা ব্যানার দেখতাম বিএনপির অফিসে, সেখানে লেখা বেগম খালেদা জিয়ার বড় একটা ছবি, লেখা জনগণ সকল ক্ষমতার উৎস, বেগম খালেদা জিয়া। বিএনপির স্লোগানই হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস। কিন্তু সেই বিএনপি আজকে জনগণ ভোট দিল, তারা বলতেছে না সংসদ সার্বভৌম। আরে ভাই, জনগণ ভোট দিছে, একটা হচ্ছে গণভোট আর একটা হচ্ছে প্রতীকের উপরে ভোট, জাতীয় নির্বাচন। একই দিনে নির্বাচন, একই দিনে ব্যালটে, একই চিঠিতে আমন্ত্রণ জানালো, তারা একটা শপথ গ্রহণ করছে আর একটা শপথ নিবে না। এটা কি মামাবাড়ির আবদার? আজকে তো সাংবিধানিকভাবে তো এই সংসদই প্রশ্নবিদ্ধ হবে যদি শুধুমাত্র সংবিধান করা শুরু করেন আপনারা। সংবিধানে তো নির্বাচন ছিল না, ওই হিসাবে তো শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। যদি সংবিধানের কথা বলেন, জুলাই আন্দোলন হয়েছে বলেই তো নির্বাচন হয়েছে। আজকে আপনারা দেশ এবং জাতির স্বার্থে আপনাদের উপর আবেদন, আপনারা দীর্ঘ যুগের পর যুগ এই জামাত ইসলামীকে সাথে নিয়ে আন্দোলন করছেন, সংগ্রাম করেছেন, সরকার গঠন করেছেন। 91 সালে যদি জামাত সমর্থন না দিত, বেগম খালেদা জিয়ার সরকার গঠন করতে পারত না। 2001 সালে 4 দলীয় জোট যদি সরকার গঠন করছে, জামাত ইসলামী সাথে ছিল, সেই জামাত ইসলামীর আজকে গা দিয়া নাকি গন্ধ আসে। আজকে তারা নাকি যুদ্ধ অপরাধীর দল,
আজকে স্বাধীনতা বিরোধী তাদের নাকি আজকে ক্ষমা চাইতে হবে। ভাই এই 17 বছর তো পাশে বৈশা মিটিং করলেন, তখন কেন ক্ষমার কথা বললেন না? বেগম খালেদা জিয়ার সাথে টেকনাফ থেকে তেতুলিয়া পুরোটা সময় 18 দলীয় জোট, সমমনা জোট, 20 দলীয় জোট, যেই মঞ্চে খালেদা জিয়া ছিল সেই মঞ্চেই আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান, মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আলী আহসান মুজাহিদ, প্রত্যেকের নাম ধরে ধরে তারপর তাদের মুক্তি চেয়েছেন। আজকে আপনারা তাদের বক্তব্য দেওয়ার সময় বলেন যে ক্ষমা চাইতে হবে। আরে ভাই, ক্ষমা তো আপনাদের উচিত। আপনাদের পিতারা তো যুদ্ধ অপরাধী ছিলেন। তারা মিনিমাম এই বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে 10 জনের নাম বলতে পারবো যাদের পিতারা মুক্তিযুদ্ধে তাদের বিতর্কিত ভূমিকা ছিল। কাছের ঘরে বসে ঢিল ছুড়বেন না। আজকে বাংলাদেশকে বিভক্তি বিভাজনের জন্য আওয়ামী লীগ যেই পথে হেঁটেছে সেই পথে আপনারা হাঁটবেন না। আমরা একটা ঐক্যের বাংলাদেশ চাই, আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আমরা স্বাধীনতার 55 বছর পরে বাংলাদেশে নতুন করে মুক্তিযোদ্ধা, অমুক্তিযোদ্ধা, বিভক্তির রাজনীতি, বিভাজনের রাজনীতি, হিংসা, বিদ্বেষ, এগুলোকে আমরা কবর রচনা করতে চাই। আমরা সামনে এগিয়ে যেতে চাই। আপনাদেরকে আবারও অনুরোধ করব আজকে মিডিয়ার মাধ্যমে, আপনারা যত দ্রুত বুঝতে পারবেন তত আপনাদের জন্য সুবিধা। আমরা জুলাই সনদ, গণভোটের রায় এই বাংলাদেশে বাস্তবায়ন করব এবং করেই ছাড়বো ইনশাআল্লাহ। পরিশেষে একটা কথা না বললে নয়, এখানে ফুয়াদ ভাই একটা বিষয় তুলেছেন। আজকে মিডিয়া ফ্যাসিস্টরা আজকে সক্রিয়। তারা আজকে ইনিয়ে বিনিয়ে জুলাইকে বিতর্কিত করার চেষ্টা করছে। আজকে দুর্ভাগ্য, 4 মাসের মাথায় ফেস্টুন নিয়ে দাঁড়িয়েছে বালের জুলাই। কোথায় যেন দেখলাম ভিডিওতে, জুলাইয়ের সেই ইয়াতে আমার ওয়ালের নিচে, যেই আমাদের গ্রাফিতির নিচে প্রস্রাব করছে সেখানে। আজকে বিএনপি কি করছে? তথ্যমন্ত্রীর কাজ কি? তাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ কি? আজকে জুলাইয়ের প্রশ্নবিদ্ধ করার জন্য টিভি চ্যানেলগুলোতে টকশোর নামে যেভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রচেষ্টা চলছে, এগুলো যদি বন্ধ না করে আমাদের ক্ষতি হবে না, ক্ষতি হবে বিএনপির। কারণ আওয়ামী লীগ বাংলাদেশে আসলে তারা যেই সমস্ত জায়গাগুলো দখল করে আছে, তারা যেই সমস্ত জায়গাতে অবস্থান করে আছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান সব কিন্তু ছেড়ে দিতে হবে। আর রাজনীতি থেকে আর আওয়ামী লীগও বাংলাদেশে আসলেই যে ক্ষমতায় আসবেন এটা মনে করেন না। বিএনপি কিন্তু 19 বছর পর ক্ষমতায় গেছে। বাংলাদেশের জনগণ সাহস ভেঙে গেছে। হাসিনার মতো মানুষ সেই 4 তারিখেও মানুষ কল্পনা করে নাই হাসিনার পতন হবে, হাসিনার মৃত্যু ছাড়া। মানুষের সাহস ভেঙে গেছে। আওয়ামী লীগকে যখন পেরেছে আপনাদের কেউ সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।